ডায়মন্ড হারবারের পর ফলতায় সেবাশ্রয় ক্যাম্প সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়েছেন শয়ে শয়ে মানুষ। প্রতিদিন ক্যাম্পে চিকিৎসা করাতে আসছেন বহু মানুষ। 2রা জানুয়ারি থেকে শুরু হওয়া ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে ভালো সাড়া মিলেছে ইতিমধ্যেই। ডায়মন্ড হারবারে চিকিৎসা পেয়েছেন প্রায় 2.5 লক্ষ মানুষ। আগামীতে বিভিন্ন জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হবে। জানিয়ে রাখি 22 তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে সেবাশ্রয় ক্যাম্প। এবং আপনারা জানেন এই ফলতা থেকেই যখন এই সেবাশ্রয় ক্যাম্পের যে চলছিল সেখানে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংসদ এবং একাধিক বিষয়ে তিনি সরব হন। মালদায় তৃণমূল নেতা খুনের প্রসঙ্গ থেকে শুরু করে দলকে যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করে যেতে হবে সাধারণ মানুষের জন্য, সে বিষয়টিও স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি আজ শোনাবো আপনাদের। মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরীশী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর গ্রেফতার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন, প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়।